হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক কষ্টে একটা বড় ব্লগ বানাচ্ছি, প্লিজ আপনারা পুরোটা দেখবেন। আমার দ্বারা সত্যি বড় ব্লগ হয় না, আপনাদের জন্যই বড় ব্লগ করা, তো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। কালী পুজো মানেই ধূপগুড়ি, তো ধূপগুড়িতে ছিলাম আমরা, আমার হাজব্যান্ড আর বোনরা সবাই এসেছিল ঘুরতে। এটা ছিল বুধবারের ব্লগ। আমরা যাচ্ছি হলো জ্যাঠা শ্বশুরের বাড়িতে, নিমন্ত্রণ রয়েছে। চারপাশে এত সাউন্ড হচ্ছিল বলে পুজোর জন্য আমাকে আবার নতুন করে ভয়েস দিয়ে এডিট করতে হয়েছে। আর ব্লগটা কিন্তু আমি প্রায় এই 12টা থেকে শুরু করেছিলাম। জেঠু বাড়িতে অনেক সবজি চাষ করেছে। অ্যাকচুয়ালি উঠানটা অনেক বড় না, এত সুন্দর পদ্ম ফুলও হয়েছে, পুঁই পাতা আরও অনেক কিছু লাগিয়েছে। তার মধ্যে জেঠু বাড়ি যে জায়গাটা না, চারপাশটা বেশ সুন্দর আর সবুজে ঘেরা, এত সুন্দর ধান গাছগুলো লাগছিল। শুধুমাত্র রোদটা একটু বেশি ছিল, বাট এত সুন্দর হাওয়া দিচ্ছিল না। জেঠু বাড়ির পিছনে আবার ফিজিওথেরাপি করা হয়, তো পেছনটা একটু আর কি দেখতে আসছিলাম সবাই মিলে আমরা। ভাইরে ভাই, কি যে রোদ, বাপরে! রোদ যতই থাক, গাছপালা বেশি বলে না এত সুন্দর ঠান্ডা হাওয়া ছিল। আর ওই দিন একটা স্পেশাল দিনও কিন্তু ছিল, একটু পরে বুঝতে পারবে আপনারা কি স্পেশাল ছিল দিনটা। রান্না বান্না দুর্দান্ত হয়েছিল, আমরা তো সেই টেস্টি করে খেয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া দাওয়া করে কেক কাটিং করে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। আমাদের বাড়ি থেকে জেঠুদের বাড়ি একদমই কাছে। বাড়ি যাওয়ার পথে একটা প্যান্ডেল পড়ে, তো সেটাই দেখতে গেছিলাম সবাই মিলে। ওই যে আমাদের বাড়ি, যে ভিড় হয় রাতে, বাপরে! তো ওই দিন আমার মা জামাইকে সর্ষে ইলিশ করে খাইয়েছে, সেজন্য আমরা খাওয়া দাওয়া করে 11টার দিকে রাতে বেরিয়েছিলাম ঘুরতে। খাওয়া দাওয়ার পর সবাই বিশ্রাম করেছিলাম বেলকনিতে। বাপরে, যে ভিড় ছিল রাস্তায়। আর এই যে আমরা রেডি। অনেক ক্লিপ নিতে ভুলে গেছি, জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু অনেক চেষ্টা করেছি সত্যি, শুধুমাত্র তোমাদের জন্যই। আর তোমরা তো জানোই, আমার মিনি ব্লগে দেখেছো আমাদের এক্সিবিশন চলছে। রেডি হয়ে ফার্স্টে আমরা এক্সিবিশনে টাইম কাটিয়েছি, তারপর আমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়েছিলাম। এই যে সব সখা সখীগণরা আমার বসে রয়েছে। তো এই যে আমাদের স্টলের জিনিসপত্র রয়েছে। ওই দিন গিয়ে দেখি আরও অনেক নতুন নতুন জিনিসপত্র এসেছিল। তোলো তোলো, ছবি তোলো, আমাকে ছাড়াই ছবি তোলো। এই এক্সিবিশনে 4-5টা দিন এত মজা করি সবাই মিলে আমরা। আর এটা হলো STS ক্লাব, অনেকেই নামটা শুনেছো হয়তো। এবারের থিম ছিল মায়াপুরের ইসকন মন্দির। একদিকে এবার লাকি ছিলাম পুজোতে, আমরা কোনো প্যান্ডেলে আর লাইন দিয়ে দেখতে হয়নি। VIP হ্যাঁ হাম লোক। এই ভিড়ে আর এই ঠেলাঠেলিতে অবস্থা শেষ হয়ে গেছিলো। ওই একটা দেখে আমরা টোটো করে বাড়ি চলে এসেছি। বুধবারে থেকে আমরা বৃহস্পতিবার চলে আসলাম। দেখলেন তো আমি কি জাদু জানি। ওই দিনের সকাল থেকে আমার মন খারাপ ছিল, কারণ ওরা চলে যাবে, জামা কাপড় গোছাচ্ছে। এরা কি করা যাবে, কাজ রয়েছে আর ওদের পড়াশোনা রয়েছে, তার জন্য চলে গেছে। সকাল সকাল আকাশটাও কি সুন্দর লাগে। মা তো সকাল সকাল ওদের জন্য অনেক কিছু রান্না করেছে। বৃহস্পতিবার দিয়ে আমাদের নিরামিষ থাকে, তো নিরামিষ জিনিসপত্রই রান্না করেছে। পনির রান্না হচ্ছিল আমাদের ওই দিন। মা ওদের জন্য মুড়ি মোয়া বানিয়েছিল, তো খেতে পারিনি, তো বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিলাম আমরা কিছু। এদিকে তো আমি স্নান করে আসলাম তাড়াতাড়ি করে, কেননা ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছিলো, তো খাওয়া দাওয়া করতে করতে 11:30। আর এই যে ওদের যাওয়ার টাইম হয়ে গেছে। 2 দিন সুন্দরভাবে কাটালাম আমরা। আমি ওই দিন যাইনি, কেননা আমার ক্লাস করিয়ে আমি একদম সানডে যাব। এবারে কিন্তু শিলিগুড়িতে কালী পুজো অনেক ভালো হয়েছে, বাট আমার কপাল নেই এবার দেখার। গত বছর ছিলাম ওখানে, বাট এবছর আর থাকতে পারিনি। ওদেরকে বাই বাই করে আমি প্রোগ্রামে চলে এসেছি রেডি হয়ে। এটা কিন্তু আমার মায়ের শাড়ি, আর এবারে সব প্রোগ্রামে আমি মায়ের শাড়ি পরেছিলাম। এটা ছিল আমাদের লাস্ট প্রোগ্রাম, ওই দিনই আমাদের শেষ হয়ে গেছিলো এক্সিবিশন। আর শেষ দিন আমাকে কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওই দিন কিন্তু সব সখীগণকেও সেই ভালো লাগছিলো, কারণ লাস্টের দিন আমরা সবাই সুন্দর করে সাজি। প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আমরা ছবিগুলো সব খুলে নিয়েছি, কারণ শুক্রবার দিন আমাদের স্কুলটা ছেড়ে দিতে হবে স্কুল শুরু হয়ে যাওয়ার জন্য। এই এক্সিবিশনটা 5 দিনই থাকে। এবারে স্টুডেন্টরা সবাই ভালো ভালো ছবি ড্রয়িং করেছে। কি শুধু কাজ করলেই হবে, একটু নাচানাচি, একটু আড্ডা মজা, এগুলো তো করতে হবে না। বড়দের থেকে সবার থেকে টাকা উঠিয়ে উঠিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম। শেষে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আমাদের জন্য। আর এবারের মেনুতে ছিল ডাল, ভাত, পাঁপড় আর চিকেন কষা। প্রতিবার মাটনই হয়, বাট এবার চিকেন কষা হয়েছিল। সব কিছু কাজকর্ম শেষ করে আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম। ওই একটা ঠাকুর দেখি বাড়িতে চলে এসেছি, আবার ছুমন্ত করে পরের দিন চলে আসলাম। শুক্রবার দিন তো 12টার মধ্যে আমাদের স্কুলটা ছাড়তে হবে। সবাই মিলে এখানে কাজকর্ম করছি। জানি ব্লগটি একটু অগোছালো হয়েছে, আপনারা আমাকে এভাবে ভালোবাসা দেন, আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য।
তো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটি নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।